কত বড় একটা ঢেউ আসতেছে দেখেন। ও মাই গড, আসতেছে আসতেছে আসতেছে, ডুবাই দিল। ঠিক এইরকমই একটা স্বপ্ন দেখতেছিলাম আগের দিন রাত্রেবেলায়, যে হচ্ছে আমি আমার ফ্যামিলি সহ একটা কাচের ঘরে সমুদ্রের পাশে, এবং হচ্ছে মানে বিচ ভিউ দেখা যায় এরকম আর কি। তো বড় একটা ওয়েভ এসে পড়লো, স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে উঠে পড়লাম। তারপর দেখলাম যে না ঠিক আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিলাম। তো যাই হোক, আজকে কম্পিউটারটা ওপেন করে আমার পুরনো ভিডিও গ্যালারি দেখতেছিলাম। মানে আলসেমি বলেন বা ভিডিও এডিট করার ভয়ে বলেন, ভিডিওগুলো পড়ে রয়েছে। মানে এত ভিডিও আমি কবে যে আপলোড দিব, তো চিন্তা করলাম আজকে এই ভিডিওটাই শেয়ার করি। তো আমি আমার ফ্যামিলি নিয়ে হচ্ছে একটা বিচ ডে কাটাইতে লং আইল্যান্ডের রবার্ট মোসেস স্টেট পার্কে যাচ্ছিলাম। আমার মনে হয় এই ভিডিওগুলো 2023 সালের সামারে করা। সত্যি বলতে নিউ ইয়র্কের বিচগুলো আমার একদমই ভালো লাগে না, তবে এর মধ্যে এই বিচটা আমার সবচাইতে ভালো লাগে। সো ফ্যামিলি হোক বা ফ্রেন্ডদের সাথে হোক, আমি এই বিচে অনেকবার গেছি আর কি নিউ ইয়র্কে। এই রাস্তাটাও আমার অনেক ফেভারিট, এই ব্রিজটা বা এই টাওয়ারটা, মানে এই টোটাল স্টেট পার্কটা আমার অনেক ফেভারিট। বিকজ প্রথমবার যখন আমি গেছিলাম অনেকগুলো হরিণ দেখছিলাম, এখন অবশ্য সেই হরিণগুলো নাই, জানি না কি হয়েছে। তো ড্রাইভ করে চলে আসলাম আমরা বিচে। এসে গাড়িটা পার্ক করে নেমে পড়লাম, মানে হাঁটা শুরু করলাম বিচের দিকে। যদিও হচ্ছে হলুদ পতাকা ছিল, মানে একটু সাবধানতা অবলম্বন করতে বলতেছিল, কিন্তু আমি বুঝি নাই যে পানিতে অনেক ঢেউ থাকবে। তারপর আমরা যেতে শুরু করলাম বিচের দিকে। ক্যামেরাটা কিন্তু আমার হাতে না, ক্যামেরা হচ্ছে সুলুবুলুর হাতে অথবা চিকির হাতে, আমি নট শিওর। আমার মনে হয় সুলুবুলুর হাতেই হবে, যে আমার কাছে নাই। আর বললাম যে হলুদ পতাকা, লাল পতাকা থাকলে অবশ্য পানিতে নামতাম না, যেহেতু হলুদ, এবং দেখলাম যে মানুষ অনেক নামছে, তো আমরাও চিন্তা করলাম যে আমরা নেমে পড়ি। সুলুবুলুকে প্রথমে পাঠিয়েছি পানি টেস্ট করে আসতে, তো পানি অনেক ঠান্ডা, তাই জন্য নামতে চাচ্ছিল না। বাট আমি বারবার ওকে হচ্ছে পুশ করতেছিলাম যে এত দূর যখন আসছি পানি থেকে নামতেই হবে। এই পর্যায়েও ছোটো ছোটো ঢেউ ছিল, মানে এরপরে আমরা নামার পরে আর কি বড় ঢেউগুলো আসতে শুরু করলো। তবে স্লোগুলো কিন্তু হচ্ছে বেশ ভীতু, আবার বলবো বেশ চালাকু, কারণ ও নামতে চাচ্ছিল না, বড় ঢেউ দেখেও একা নামতে চাচ্ছিল না বা সাহস পাচ্ছিল না। এটা একদিক দিয়ে ভালো আর কি, যে মানে ডেঞ্জারাস বিষয়গুলো দেখলে ওরা আর কি বুঝতে পারে যে এটা ঠিক হবে না ওর জন্য একা নামা। আমি যদিও ওকে সাহস দিচ্ছিলাম একা নামা, কিন্তু আসলে ও ঠিক কাজই করেছে যে একা একা নামে না, পানিতে আসলে অনেক বড় ঢেউ ছিল। এরপরে তো একটা পর্যায়ে আমার সাথে আর যাবে না, চলে যেতে চাচ্ছিল, আমি ওকে জোর করে নামাচ্ছিলাম পানির মধ্যে, রাগ করে চলেই গেছে। যে কি আর করার, এই পর্যন্ত যখন আসছি সমুদ্রের ঢেউয়ের সাথে তো একটু খেলা করতেই হবে। পানি ঠান্ডা হতে আম্মু সহ বাচ্চারা সবাই এক এক করে উঠে গেছে, আমি শেষ পর্যন্ত হচ্ছে পানির মধ্যে ছিলাম। বড় ঢেউগুলো আস্তে আস্তে পড়তেছিল, আর আমি ভাবতেছিলাম যে জীবনে এর থেকে কত বড় বড় ঢেউ জীবনে সামলাইছি, তাই না? এই ঢেউ তো সেখানে কিছুই নেই। তো ঢেউয়ের সঙ্গে খেলা করতে করতে একটা রিয়ালাইজেশন হলো, সেটা হচ্ছে জীবনে একটা ঢেউ আসলে, দুইটা ঢেউ আসলে আসলে সামাল দেওয়া যায়, কিন্তু যখন পর পর বড় বড় ঢেউ আসতে থাকে তখন আসলে সামাল দেওয়া কষ্ট হয়ে যায়। যেমন মানে জীবনের বাস্তবতা এটা আসলে, যে মানে একটা জিনিস থেকে বের হয়ে আসলাম আর একটা জিনিস থেকে বের হয়ে আসলাম, কিন্তু বড় বড় ঢেউ যদি কন্টিনিউয়াস না আসতে থাকে, আসলে একটা সময় পরে যে আমাদেরই নিস্তেজ হয়ে যেতে হয়, ঢেউয়ের কাছে পরাজয় মেনে নিতে হয় আর কি। যাক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, এবার আসি আসল কথায়। এই রবার্ট মোসেস স্টেট পার্কে কিন্তু অনেক সুন্দর হচ্ছে চেঞ্জিং এরিয়া আছে, মেয়েদের জন্য আলাদা শাওয়ারের জায়গা আছে। তো এই কারণে এটা আমার হচ্ছে আরও ফেভারিট একটা পার্ক। যারা আমরা নিউ ইয়র্কে থাকি এবং হচ্ছে একদিনের জন্য একটু বিচে যেতে চাই, আমি আমি সাজেস্ট করবো হাইলি যে এই পার্কটাতে যাবেন, কারণ কোনি আইল্যান্ড বা অন্য অন্য যে হচ্ছে বিচগুলো আছে নিউ ইয়র্কে, সব জায়গায় কিন্তু চেঞ্জিং ফ্যাসিলিটি তত ভালো না। তো এখানে চেঞ্জিং ফ্যাসিলিটিস ভালো, কিন্তু এটা ফ্রি না। পার্কিংয়ের জন্য মনে হয় $10 করে চার্জ করে সামারে। যারা নিউ ইয়র্কে থাকেন সামারে, তাদের অবশ্যই এই বিচে একবার যাওয়া উচিত। আমি শিওর ভালো সময় কাটবে। পানিটাও বেশ পরিষ্কার এখানে, এবং চেঞ্জিং রুম যেটা বললাম আর কি, অনেক ভালো ফ্যাসিলিটিস এখানে। তো এই আর কি, ঢেউয়ের সঙ্গে খেলা করে ক্লান্ত হয়ে ভালো একটা দিন কাটিয়ে অবশেষে আমরা আবার বাড়ির পথে ফিরলাম। ফেরার সময় মনে হচ্ছিল সূর্যটাও আমাদের সঙ্গে আগাচ্ছে সামনের দিকে। আমি জানি না কেন আমার এই রাস্তাটা এত ভালো লাগে, মানে দুই পাশে অথই পানি, একদম মনে হয় জানি ব্রিজটা পানির সাথে মিশে যাচ্ছে। এইটা দেখলে কেন জানি আমার পদ্মা সেতুর কথা মনে পড়ে।
সো এই ছিল আজকের ভিডিও। যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ ভালো লাগে যখন দেখি যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, স্পেশালি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, এমনকি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষজন কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। তো যাওয়ার আগে আর একটা কথা, পরিবারকে সময় দিন। দিন শেষে হচ্ছে পরিবারই আপনার আপনজন। যতই বন্ধু বান্ধব বলি বা বাইরের আড্ডা বলি, ফ্যামিলি হচ্ছে দিন শেষে সবচেয়ে আপন এবং কাছের মানুষ। সো পরিবারের সঙ্গে ভালো সময় কাটান, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। বাই বাই।